হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। So here I am requesting to my all of new viewers and friends who are just now connected through this YouTube or cooking video, please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoying my cooking video of any of parts, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে বরাবরের মতো পাশে থাকার জন্য। আর বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছিল অত্যন্ত মজাদার এবং সুস্বাদু একটি ডালের রেসিপি, যেটা কিনা আমরা বলে থাকি চানা ডাল। তো এই চানা ডালের রেসিপিটি কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আমরা এখন শুরু করে নিই, লেটস গেট স্টার্টেড। তো বন্ধুরা, এখানে আমি 1 কাপের মতন ডাল নিয়ে নিচ্ছি এবং সেই ডালটি আমি সারা রাত আমি এটাকে জলে ভিজিয়ে রেখেছি। অবশ্যই এর আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আশা করি এই চিকপিটা দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন ডালটি কথা বলেছি। এটা এখানে আমাদের চানা ডাল বলে থাকে, অনেকে ছোলার ডাল বলে থাকে। তো এক এক দেশে এক এক রকমের নাম থাকে। তো এই ডালটি দিয়ে আজকের রেসিপি। তো আমি এখানে একটি পদ্ধতি করছি, সেটা হচ্ছিল একটি কাপড়ের মধ্যে, সুতির কাপড়ের মধ্যে আমি হলো 1/2 টেবিল স্পুন হচ্ছিল চা পাতা দিয়ে আমি এটাকে ভালো করে লক করে দিয়েছি বা সুতো দিয়ে আটকে দিয়েছি। এখন সারা রাত ভিজিয়ে রাখা সেই চিকপিগুলো আমি এখন সেদ্ধর জন্য প্রেশার কুকারে দিচ্ছি এবং জলটা এরকমভাবে দিব যেটা কিনা সেদ্ধ হবে এবং রয়েও যাবে, কারণ এই ডালটাই জলই এখানে থাকবে, আর কোনো এক্সট্রা ডালের জন্য জল ব্যবহার করব না পরবর্তীতে। আর একটি আলু দিয়ে দিচ্ছি আমি, আর দিয়ে দিচ্ছি এখানে সেই চা পাতার পুটলিটি যেটা তোমাদেরকে দেখিয়েছি। দেখে আমি হচ্ছিল এটাকে লক করে দিয়েছি। নাও আফটার দ্য বয়েল তোমরা দেখতেই পাচ্ছ কালারটা অনেক কালো হয়ে গিয়েছে। আর এখানে আসলে আমি আলুটাকে উঠিয়ে নিয়েছি একটি প্লেটে, আর এটাকে আমি ছিলকাটা ছিলে আমি এটাকে ভালো করে ম্যাশড করে নিব। আর হচ্ছে চা পাতার যে ব্যাগটি বা টি ব্যাগটি, এটাও কিন্তু আমি এটাকে সরিয়ে দিচ্ছি বা স্থানান্তর করে নিচ্ছি। দেওয়ার পরে এখন তোমাদেরকে দেখাচ্ছি যে ডালগুলো ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। নাও মুভিং টু দ্য নেক্সট স্টেজ। আমি এটি কড়াই নিচ্ছি, কড়াইতে আমি 1 থেকে 2 টেবিল স্পুন মতো তেল দিয়েছি, মানে একটা ডাল রান্নার জন্য যতটুকু তেল লাগে। এখানে কিন্তু কোনো ডুবো তেলে ভাজা হচ্ছে না, তো তেলের পরিমাণটা একদমই সামান্য হবে বা ন্যূনতম তেলের পরিমাণ দিয়ে আমি এটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এবং তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে, প্রথমে আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এখানে 4টি লাল শুকনো মরিচ দিয়ে দিয়েছি আমি। এটা কিন্তু ফোড়ন হিসেবে ব্যবহৃত হচ্ছে বন্ধুরা। তো এটাকে হালকা বাদামি রঙের করে ভাজা ভাজা করব। অ্যাট দ্য সেম টাইম আমি এখানে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ এবং 2টো গোলমরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে কিন্তু ভালো করে কিন্তু 3 সেকেন্ডের মতন ভাজা ভাজা করে নিচ্ছি। এর থেকে বেশি হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো যারা নতুন রাঁধুনে তারা কিন্তু প্লিজ এই জায়গাগুলো খেয়াল রাখবে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো। এখানে আমি 3টি মাঝারি বড় আকারে পেঁয়াজ নিয়েছি এবং সেটাকে কুচো কুচো করে নিয়েছি, মানে চোকো চোকো করে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। নিয়ে এটাকে ভাজা ভাজা করছে এবং যখন একটু হালকা বাদামি বনে বা একটু নরম হয়ে যাবে, তখন আমি এখানে দিব পরিমাণ মতো নুন, দিয়ে এটাকে আরও বেশ কিছুক্ষণের মতো এটাকে ভাজা ভাজা করে নিব। তো বন্ধু, তোমরা দেখতে পাচ্ছ নরম থেকে এখন একটু বাদামি রঙের হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কারি পাতা বেশ খানিক, দিয়ে আমি হচ্ছিলাম এটাকে ভাজা করে নিচ্ছি। অনেকে বলতে পারো কারি পাতা তো আগেও দিতে পারো বন্ধুরা, তবে হ্যাঁ কারি পাতা দিতে পারে, সেখানে তেল ছিটা একটা সম্ভাবনা থাকে। তো হচ্ছে তাই আগে ফোড়ন দিয়েছি, দেন হচ্ছে কারি পাতাটা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুনের মতন আদা বাটা, আর দিচ্ছি 1/2 টেবিল স্পুন রসুন বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, মানে হচ্ছে 1 টেবিল স্পুনের মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুনের মতন লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি এবং এটাকে ভাজা ভাজাও করে নিচ্ছি বন্ধুরা। এভাবে করে আমি কিন্তু 1 মিনিটের মতন কুক করব, মানে ভাজা ভাজা করব। তো যখন এখান থেকে একটু করে হালকা হালকা করে তেল ছাড়ানো শুরু করবে, তখন আমি এখানে দিয়ে দেবো টমেটো কুচি। এখানে আমি একটি টমেটো ফুল কুচি দিয়েছি। দিয়ে এটাকে আমি আরও 3 থেকে 4 মিনিটের মতন ভাজা ভাজা বা কুক করে নিব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করে আলুটি, যেটা আমি ম্যাশড করে নিয়ে নিচ্ছি। সেই ম্যাশড করে আমি এখানে ভালো করে মিক্সড করে দিচ্ছি এখানে বন্ধুরা।
আর এভাবে আরও 3 থেকে 4 মিনিটের মতন আমি এটাকে ভালো করে মিক্সড করে নিব এবং ভাজা ভাজা করে নিব। তো এভাবে করে 3 থেকে 4 মিনিটের পর দেন হচ্ছিল আমি এখানে দিয়ে দিচ্ছি সেই চিকপি, যেটা আমি বয়েল করে নিয়েছি, এবং যে জলটি রয়েছিল সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছি, যেটা আমি আগেই বলেছিলাম যে এই জলটি কিন্তু ডাল হিসেবে ব্যবহৃত হবে, আর কোনো এক্সট্রা জল দিব না। দিয়ে দিচ্ছি এই পর্যায়ে পরিমাণ মতো নুন, দিয়ে আমি কিন্তু একটু ডালগুলোকে একটু থেতলিয়ে দিচ্ছি। তোমরা চাইলে একটু মানে হালকা করে ডাল নিয়ে তুলে নিয়ে কিন্তু ম্যাশড করে দিতে পারো, তবে আমি এটা এভাবে না করে আমি জাস্ট এখানেই হচ্ছে কড়াইয়ের মধ্যে একটু ম্যাশড করে দিচ্ছি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল স্পুনের মতো চিনিটা হচ্ছিল স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, 2টো চেরা কাঁচা লঙ্কা করে দিয়ে দিয়েছি ঝালের মাত্রা রাখার জন্য। আর অফকোর্স 1 থেকে 2 টেবিল স্পুনের মতন ঘি যাবে এটার সাথে। আর এখানে লাস্ট নট লিস্ট, যেটা কিনা মেইন মশলা, আমি এখানে রোস্টেড কিউমেন, কোরিয়েন্ডার এবং দ্য ফিনাল মানে হচ্ছে জিরা, ধনিয়া এবং মৌরি ভাজা করে সেটা গুঁড়ো করে আমি এটা দিয়েছি 1 থেকে 2 টেবিল স্পুনের মতো। এভাবে করে আরও 2 থেকে 3 মিনিটের মতো কুক করবো। নাও ইটস আ ফাইনাল লুক, ইউ গাইস ক্যান সি ইট ইজ কমপ্লিটলি রেডি টু সার্ভ ইট, অ্যান্ড ইটস আ টোটালি ডিলিশিয়াস অ্যান্ড টেম্পটিং। ইউ গাইস ক্যান হ্যাভ উইথ দ্য রুটি, ফ্ল্যাট ব্রেড অর দ্য রাইস। তো আমার তো রাইস বলো রুটি বলো দুটোর সাথে খুবই জমজমাট লেগেছে। তো তোমাদের কার কেমন লাগলো অবশ্যই জানাবে, কারণ তোমাদের প্রতিটি মন্তব্য আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে। এবং অবশ্যই ভিডিওটি লাইক করতে বন্ধুরা ভুলো না, কারণ তোমাদের প্রতিটি লাইক, ভিডিও, ফুল ওয়াচ আমাদের চ্যানেলের রিচ বাড়াতে অনেক অনেক সহযোগিতা করে। তো ফ্রেন্ডস, আজকের রেসিপিটি এখানে এতটুকু হলো। আবারও দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমার সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করি। অ্যান্ড টাটা, বাবাই, অ্যান্ড টেক কেয়ার।